নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবেন, ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখতে পাবেন। ট্রেন্ডিং তো এটাকে বলবো না, কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো মুভমেন্ট। ওপর থেকে যদি দেখেন সেক্ষেত্রে ওপর থেকে তলা পর্যন্ত 250 পয়েন্টের একটা মুভমেন্ট, আর নিচে থেকে যদি ওপর অব্দি দেখেন সেক্ষেত্রে হচ্ছে 220 পয়েন্টের কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট। তাহলে মোটামুটি যদি দেখেন প্রায় 470 পয়েন্টের কাছাকাছি বোথ সাইড মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছেন। এখানে কিন্তু ট্রেড করা যায়, এইরকম বাজার হলেও কিন্তু ট্রেড করা পসিবল এবং সুন্দর কিন্তু প্রফিট বার করা যায়। আজকের দিনও তাই ঘটেছে। আজকের দিনে যদি দেখেন মর্নিং এ এই জায়গাটা দেখার পর থেকে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হচ্ছিল, এখানে অবধি কিন্তু কিছু করার ছিল না। মোটামুটি এইসব জায়গায় শর্ট করা যায়, যারা আপনাদের সাথে শেয়ার করেও ছিলাম যে এই জোনটা যদি ব্রেক করে তাহলে এত দূর পর্যন্ত আসবে, দেখতে পারেন একটা স্ক্যাল্পিং মুভ দিতে পারেন। সেখানে 1-2 লট 5 লটে যারা ট্রাই করবেন তারা হয়তো এই জায়গাটায় ট্রেড করতে পারবেন এই রেঞ্জটা ব্রেক করার পর। এখানে অনেকটা পসিবিলিটিস এরকমও থাকে যেখান থেকে বাউন্স ব্যাক করে যায় অনেক সময়, সেই জন্য এই জায়গাটা দেখতে হয়। তারপর এখানে কি রিয়াকশন হচ্ছে সেইটা দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড করে। তারপরে দেখতে পেয়েছেন বাজারে কিন্তু এখানে ওপর নিচ করার চেষ্টা করছে, ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করেছে। এরপরেই কিন্তু আমাদের সেল চালু হয়েছে এবং সুন্দর একটা প্রফিট আমরা আজকের দিনে বার করতে পেরেছি এবং খুব সুন্দর টেকনিক্যালি মুভ কিন্তু দিয়েছিল। তারপরে এই জায়গাটায় নয়েজ চলে আসছিল, তারপরে এইখানেই কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট বুক। তারপর এখান থেকে যে উপরের দিকে যে মুভ হয়েছে এখানে কিন্তু পার্টিসিপেট করা যায়নি, কারণ টেকনিক্যাল হিসেবে এখানে কিন্তু কোনো রকম যে স্টপ লস সেটআপ যেরকম ভাবে দেখা হয় সেই সেটআপ কিন্তু তৈরি হচ্ছিল না। সুতরাং এই রেঞ্জটা ব্রেক করে যখন গেল তখন পর্যন্ত বুঝছিলাম না যে এই লেভেলটা এইরকম করতে করতেই যাবে নাকি ফাইনালি একটা মুভ দেবে। ফাইনালি এখানে দেখতে পেয়েছেন একটা স্টপ লস সেটআপ দাঁড়িয়েছে, তারপরে আবার একটা ট্রেড এবং সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব। কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য জ্যাকপট মুভ কি দেখবো। মোটামুটি থাম্বনেলের মধ্যে এটাই লিখেছে কি জ্যাকপট মুভ কালকের দিনও মোটামুটি হবে না, এটা ধরে রাখুন। কিন্তু একটা জিনিস এটা খেয়াল রাখবেন, এটা 5 মিনিটের টাইম ফ্রেম দেখছেন, সেক্ষেত্রে কি দেখতে পেয়েছেন আগের দিনের যে সুইং লোটা ছিল সেটা কিন্তু ব্রেক করেছে। এটা ছোট টাইম ফ্রেম, একদম ছোট্ট ইন্ট্রাডে করার জন্য যে টাইম ফ্রেম সেইটাতে দেখতে পাচ্ছি। কিন্তু একটু বড় যদি টাইম ফ্রেম দেখেন যেটা হচ্ছে আওয়ারলি 1 আওয়ার, এই আওয়ারলি টাইম ফ্রেমে যদি দেখেন আগের যে লোটা হয়েছে সুইং লোটা হয়েছে সেটা কিন্তু ব্রেক করেনি। আর এই যে সুইং লোটা হয়েছে এই সুইং লোটার কাছাকাছি থেকেই কিন্তু ঘুরে গেছে। এই সুইং লোটা কোথায়, এটাকে একটা মার্ক করে নিন তলার দিকের জন্য। তার মানে 23,462.60 এটা একটা জোন। এই জোনটাকে যদি ব্রেক করে চলে তবেই কিন্তু নেক্সট সুইং লো এর দিকে আপনারা পাবেন, যেটা হচ্ছে 23,265, ঠিক এই জায়গাটা। যেটা আজকের দিনে তো আর মোটামুটি দেখতেই পেয়েছেন যে বাউন্স ব্যাক করে গেছে। কালকের দিনে পড়তে পারে না কি, হ্যাঁ পড়তে পারে, কিন্তু মোটামুটি চান্সেস কি সেই জায়গাগুলোই দেখানোর চেষ্টা করছি। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পেয়েছেন যে আগের দিনের যে সুইং লোটা সেটা ব্রেক করেছে, কিন্তু এই যে সুইং লোটা বড় সুইং লো হয়েছিল সেটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। তারপরে এখান থেকে বাউন্স ব্যাক কিন্তু উপরের দিকে চলে এসেছে। এবার এখান থেকে আওয়ারলি চার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সুইং হাই আছে, যেটা হচ্ছে 23,800 এই জায়গাটার কাছে আছে। তো এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করে চলছে ততক্ষণ ইন্ট্রাডেতে মোমেন্টাম বা ফ্রেশ লং কিন্তু আসবে না। এটা গেল আওয়ারলি টাইম ফ্রেম। আবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে ফিরে আসছি। এবার আমরা কি দেখার চেষ্টা করব যে মোটামুটি তার মানে এবারে মোমেন্টাম যদি আসতে হয় বাজারে তাহলে কিন্তু আমাদের ফলো করতে হবে 23,800 এই জোনটার উপরে কন্টিনিউ সাস্টেন হতে হবে। সেটা হতেই পারে যে গ্যাপ আপ খুলে গেল, খুলে যাওয়ার পর এখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নেবেই, তারপর যদি দেখি যে 23,800-র উপর সাস্টেন করছে তবেই কিন্তু ফার্দার নেক্সট মুভ এবং ফ্রেশ লং কিন্তু অ্যাক্টিভেট হবে। এবার যদি সেটা না হয়, সেটা গ্যাপ আপ খুলতে পারে, কিন্তু 23,800-র কাছাকাছি যদি গিয়ে দেখি যে এখানেই আটকে যাচ্ছে, 23,800-কে আর ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন যদি দেখেন বা প্যাটার্ন ওয়াইজ যদি কোনো রকম রিভার্সাল সিগন্যাল তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু স্পট আবার তৈরি হবে। এবং তলার দিকে টার্গেট তো বুঝতেই পারছেন, এখানে একটা সুইং লো আছে, এত দূর পর্যন্ত ফার্স্ট দেখতে হবে, যেটা হচ্ছে 23,640-50 এই জায়গাটা। এটাকেও যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,500, এবং 500 তলায় এই সুইং লোটা যেটা হচ্ছে 23,460-62। এবার যদি কালকের দিনে দেখেন মর্নিং এ ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, তাহলে ডিপটা কত দূর পর্যন্ত নিচ্ছে সেটাই কিন্তু দেখার ফার্স্ট। কারণ স্ট্রেট একটা মুভ হয়তো 10-15 মিনিট ধরে হতেই পারে,
এবং সেক্ষেত্রে দেখতেই পারেন যে এর কাছাকাছি চলে এসছে। এবার এই সুইং লোটা ব্রেক করছে কিনা সেটা দেখুন। যদি ব্রেক করে তবেই কিন্তু নেক্সট ট্রেড আপনাকে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দাঁড়ায় তবেই কিন্তু আপনি এই লেভেলটা ব্রেক করার পর শর্ট করতে পারেন, এবং প্রজেকশন লেভেল সেই হিসাবে যেটা দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট হতে পারে। এবং তলার দিকে যে সুইং লো গুলো, সুইং হাই গুলো নিয়ে কথা বলছি আমরা, এগুলো হচ্ছে এর কাছাকাছি এসে বাজার একবার করে দাঁড়ায়, বা এই যে আগের যে সুইং লো এর কাছাকাছি এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখালাম আপনাদের যে 23,263-তে লাস্ট সুইং লো একটা তৈরি হয়ে আছে, তবেই আসবে এর কাছাকাছি, বা এখানে প্রজেকশন লেভেল হিসেবে সেটা হতেই পারে 23,280, সেটা হতেই পারে 23,240, 220। তো যেখানে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল দাঁড়াবে এই রেঞ্জটাকে ব্রেক করার সময়, তখনই কিন্তু তার আগে আপনাকে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, তবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল আপনি সেট করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। এবার যদি দেখেন যে বাজার তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইং লো ব্রেক করেনি, তাহলে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড ধরুন। এবং ট্রেডের ফার্স্ট টার্গেট হিসেবে কোথায় এই সুইং হাইগুলোর কাছাকাছি, যেটা হচ্ছে 23,720, এটাকেও যদি টপকে চলতে পারে মোমেন্টাম পাবেন 800 পর্যন্ত। 800 কাছাকাছি আসার পর আপনাকে দেখতে হবে যে বাজার দাঁড়াচ্ছে কিনা। যদি না দাঁড়ায় তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন, আর যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে একটা তলার দিকের জন্য বাজারকে রিটেস্ট হতে দেবেন। তলার দিকের জন্য বাজার একবার আসবেই কিছু না কিছু, এবং 50 পয়েন্ট 70 পয়েন্ট আসতেই পারে, সেই অনুযায়ী কিন্তু প্যাটার্ন তৈরি হবে ইন্টারডেতে। সেই অনুযায়ী যে রিট্রেসমেন্ট লেভেল থেকে প্যাটার্নের প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটা হতেই পারে 24,080 থেকে 24,100, 120 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট। এর উপরে যেতে পারে কিনা এটাও প্রশ্ন থাকবে, বা এর নিচে যেতে পারে কিনা সেটাও প্রশ্ন থাকবে। যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এইখান থেকে যখন ব্রেক করছে তখন আমাকে দেখতে হবে যে ইন্টারডেতে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করছে, যদি কন্টিনিউশন ফেসে প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যাবে। এবং টার্গেট হিসেবে কোথায় রাখতে পারেন, এই সুইং হাই গুলোকে আমরা জাস্ট মার্ক করে দিচ্ছি। এই সুইং হাই গুলো হচ্ছে একটা করে জোন হিসেবে ক্যালকুলেট করবেন, যেটা হচ্ছে 24,038, মানে 24,000 থেকে 24,100, এটা একটা জোন। এই জোনটার টপকে যদি চলতে পারে তাহলে হচ্ছে 24,200 ফাইনালি এত দূর পর্যন্ত। এবার এইটা কি একবারে যাবে নাকি থেমে থেমে যাবে, কারণ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করে কিরকম কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি করে, সেখানে কি বেরোয় প্রজেকশন লেভেল বেরোয়। তাহলে এই লেভেলটা যখন ব্রেক করবে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কতটা রিট্রেসমেন্ট হয়েছে, তার এগেনস্টে পজিশন লেভেল কোথায় দাঁড়াতে পারে, সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট সেট হবে। টার্গেটটা হয়ে যাওয়ার পর আপনাকে কি দেখতে হবে যে এখান থেকে এক্সটেনশনে চলছে কিনা। যদি এক্সটেনশনে চলে তবেই কিন্তু এই জোনগুলোর কাছাকাছি পর্যন্ত যেখানে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল আসবে নেক্সট সেইটাই কিন্তু হবে, বা এটা র্যালি ফেজেও কাউন্ট হতে পারে। সেটা কি ধরনের প্যাটার্ন তৈরি করছে তারপরেই কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। হয়তো এইটা দেখলেন ফার্স্ট হাফ পর্যন্ত গেল, তারপর দেখলেন আবার তলার দিকের জন্য পড়ে গেল, যেমন আজকের দিনে বোথ সাইড টাইপের মুভমেন্ট হয়েছে। তো সুতরাং কালকের দিনেও দেখতে পারেন যে এই এত দূর পর্যন্ত হয়তো গেল, তারপর আবার তলার দিকে পড়ে গেল, কারণ এখানে রিভার্সাল টাইপের কিছু না কিছু তৈরি করবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখান থেকে রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে আপনাদের র্যালি ফেসটা কত দূর পর্যন্ত আসবে। ক্লিয়ার? মোটামুটি নিফটি নিয়ে এটা বলা হয়ে গেল, এবং বুঝিয়েও দিতে পারলাম আশা করি যে কালকের দিনে কিভাবে ট্রেড করবেন। কালকের দিনে এক্সপায়ারি আছে, মুভমেন্ট তো পাবেনি মোটামুটি। এই যদি দেখেন যে রেঞ্জের মধ্যে চলছে তাহলে কিন্তু কিছু করার নেই, সেই ক্ষেত্রে রেঞ্জটার মধ্যে দেখবেন যে নয়েজ বেশি ক্রিয়েট করছে কিনা। যদি নয়েজ বেশি ক্রিয়েট করতে শুরু করে দেয় তাহলে কিন্তু সেখানে ট্রেড করে খুব একটা বেশি প্রফিট পাবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশনের ট্রেড কিন্তু বেরিয়েছে, একটা ট্রেড কম বেরিয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এইখানে একটা সুন্দর মুভমেন্ট পেয়েছি আমরা, তার আগে যদি দেখেন এইখানটাতে একটা সুন্দর মুভমেন্ট পেয়েছে, তারপরে এই জায়গাটায় নয়েজ চলছিল, বুঝতেই পারছেন যারা টেকনিক্যালটা শিখেছেন। তার আগে যদি বলেন তাহলে হচ্ছে এই যে ওপর থেকে তলার দিকের জন্য পড়েছে, এই রেঞ্জটা ব্রেক হওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়ালি শর্ট করেছি, এবং সুন্দর আজকের দিনে একটা মুভমেন্ট ব্যাংক নিফটিতে পাওয়া গেছে। এবার রোজ কি হবে, এটা রোজ কিন্তু হবে না। কালকের দিনে কি হতে পারে, কালকের দিনে যেহেতু বোথ সাইড মুভমেন্ট হয়েছে, তো কালকের দিনেও মুভটা কিন্তু কন্টিনিউশন থাকতে পারে, মানে তলার দিকে একবার আসতে পারে, তারপর ওপর দিকে যেতে পারে, বা উপর দিকে ফার্স্ট যেতে পারে তারপর আবার তলার দিকে আসতে পারে। সেটাও কিন্তু কালকের দিনে পসিবল, এবং মুভমেন্ট আশা করি ভালোই পাবেন। সেটা দেখা যাক কালকের জন্য কি হতে পারে। মোটামুটি এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 49,800 এই লেভেলটা ব্রেক করে যদি চলতে শুরু করে, অ্যাকচুয়ালি 787 এটা যদি ব্রেক করে চলতে শুরু করে
তলার দিকে সাপোর্ট জোন হিসেবে যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এত দূর পর্যন্ত আছে, যেটা হচ্ছে 49,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর আগে গিয়েও থামতে পারে, থামার পর কি দেখতে হবে যে প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি করে তাহলে আবার এই লেভেলটা ব্রেক করলে শর্ট করতে পারেন, এবং প্রজেকশন লেভেল হিসাবে সেটা দাঁড়াতেই পারে 49,200, 49,100, 49,000 এর কাছাকাছি দাঁড়াতেই পারে। যেখানে অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটাই হচ্ছে টার্গেট, ঠিক আছে। আর যদি দেখা যায় যে এখান থেকে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, এখান থেকে ওপরের দিকে ঘুরে যাবে, তাহলে এই সব জায়গা থেকে আবার কিন্তু বাই ধরতে পারে। যাই হোক, এটা তো গেল এইখান থেকে যদি তলার দিকে ফল হয় তবে। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে কিছুটা ডিপ নিয়েছে প্রথমেই 49,700 কাছাকাছি পর্যন্ত, নেওয়ার পর এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে এই যে টপটা আছে দেখতে পাচ্ছেন সেটা পর্যন্ত একটা টার্গেট রাখতে পারেন স্ক্যালপিং আকারে। তাও রিভার্সাল সাইন পেলে তবেই কিন্তু ট্রেডটা ধরবেন, যদি না পান তাহলে কিন্তু ধরতে যাবেন না। তাহলে 49,980 কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট আপনারা ফার্স্ট কিন্তু সেট করে নিতে পারেন। এবার এখানে এসে কি দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। দেখেন যে মোমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে। যেখানে গিয়ে মোমেন্টাম লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর দেখবেন কি প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তবেই কিন্তু এখান থেকে আপনারা 50,200 এর কাছাকাছি পর্যন্ত যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটা টার্গেট দেখতে পারেন। এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ড হাফের জন্য এই লেভেলটাকে এই এক্সটেনশনে চলছে কিনা বা প্যাটার্নটাই 50,400 কাছাকাছি পর্যন্ত প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে কিনা সেটা দেখার পরই কিন্তু ডিসাইড করতে পারবেন। এবং ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনের পরই কি হচ্ছে অ্যাকচুয়ালি র্যালি ফেসে এখান থেকে ধরুন প্যাটার্ন তৈরি করলে এমন কিছু, তো সেই প্যাটার্ন অনুযায়ী র্যালি ফেস দাঁড়াচ্ছে গিয়ে হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 50,400। তাহলে এত দূরই পাবেন, সেটাও কিন্তু টাইম ফ্যাক্টর আছে, তার সঙ্গে কিন্তু প্রজেকশন লেভেলটাও আপনাকে কিন্তু জানতে হবে যে র্যালি ফেজের প্রজেকশন করবেন কিভাবে, আর যখন প্যাটার্ন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে প্রজেকশন করবেন কিভাবে। তো সেই জায়গাগুলো আপনাকে দেখেই কিন্তু অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়াল এখান থেকে ওপরের দিকের জন্য কিভাবে আমরা মুভমেন্ট গুলোকে কাউন্ট করব, এবং যখন বোথ সাইড মুভমেন্ট হবে সেখান থেকে আমরা কিভাবে ট্রেড গুলোকে জেড করবো। নলেজ না থাকলে আশা করি খুব একটা বেশি যে বুঝতে পারলেন তা নয়। নলেজ না থাকলে হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু লেভেলগুলোকে মোটামুটি খেয়াল রাখতে পারেন, এবং এই লেভেলগুলোর কাছাকাছি এসে বাজারের কি রিয়াকশন আছে সেগুলো যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেড কিন্তু করতে পারবেন না। এইরকম দিন যেদিন একটু বড় মুভমেন্ট পাবেন, বাইয়েতেই বলুন বা সেলেই বলুন, যেদিকেই ঢুকেছেন না কেন কিছু না কিছু পেয়েছেন, কিন্তু যেদিন বাজার ছোট হবে, রেঞ্জ ছোট হবে বাজারে, সেই দিন কিন্তু পয়সা পাবেন না। ওটাই কিন্তু ম্যাক্সিমাম দিন হয়। তো সেই জায়গায় কিভাবে কামাবেন তার জন্য টেকনিক্যালটা কিন্তু প্রপার শিখতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।